মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছে? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে মঙ্গলবার। উঠেছি সেই প্রত্যেক দিনের মতন সকাল সকাল উঠে সমস্ত আশি কাজ সেরে, বাড়িঘর ঝাড় দিয়ে সমস্ত কাজ বাজ সেরে তারপরে হচ্ছে পাখিকে খেতে দিলাম। দিয়ে তোমাদের দাদাভাই আমি দুজনে চা খেলাম। তোমাদের দাদাভাই অনেক ভোরবেলায় গেছে। সে চোখ মানে 5টার সময় উঠি তো চোখ টেনে খুলতে পারি না, পাখা চালিয়ে দিয়ে বসে বসে ঘুমাচ্ছে এরম এরম করে এরম এরম। তোমাদের দাদাভাই জিজ্ঞেস হচ্ছে কী হয়েছে, যে ঘুম মানে চোখ দিয়ে যাচ্ছে না। কেন এত সকালে উঠতাম না তো দোকান খোলার আগে, তো সেই কারণে। তারপরে যাই হোক, অনেকক্ষণ পর নেশা টেশা কাটলো। ভাত বসিয়েছি। গতকাল রাত্রিবেলায় নিয়েছিলাম বাঁধাকপি, কাঁকরোল আর একটা বেগুন। তো আর ডাঁটা আছে, কুমড়ো আছে, দেখি কি রান্না বান্না করি। ঠিক আছে, চা খেলাম। আর মাছ এখনও পাইনি, মাছ তো আজকে একটু নিতে হবে। মেয়েটাকে কালকে পটল আলু তরকারি করে দিয়েছি, দেখি কি মাছ আসে সেই বুঝে রান্না বান্না করবো। ঠিক আছে, ভাত ফুটছে। চলো তোমরা সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, আর আসতে হচ্ছে গিয়ে মঙ্গলবার বিপত্তারিণীর পুজো আছে আমাদের পাড়ার থেকে। অনেক বোনরা, আমার বান্ধবীরা সব মনে হয় দক্ষিণেশ্বর গেল পুজো দিতে। আমারও ইচ্ছা ছিল কিন্তু হলো না। না আমি কিছু ধরতে পারবো, ছুতে পারবো, দিতে পারবো। তো সামনের বছর যদি পারি যাব। সবাই গেল, খুব খারাপ লাগছে দেখে মনটা। আর কি হবে, চলো রান্নার দিকে যাই। মেয়েটাকে আবার তাড়াতাড়ি রান্না বান্না করে দিতে হবে। একটু কুমড়ো রেখেছিলাম, সুন্দর করে কেটে কেটে উপরের ওই আঁশগুলো ফেলে, আটি ঝাঁটিগুলো ফেলে সুন্দর করে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখতে ভুলে গেছি। আর কুমড়োটা না সে কেমন হয়ে গেছে, বর্ষাকাল তো উপর থেকে সে কীরকম হয়ে গেছে, দেওয়া যাবে না, তরকারি স্বাদই নষ্ট হয়ে যাবে। আর এই ডাঁটার তরকারি সব কিছু দিয়ে করলে তো কত ভালো লাগে, কিন্তু কী করবো, নিজের দোষেই কুমড়োটা নষ্ট হয়ে গেল। একটু যদি কষ্ট করে মনে করে রেখে দিতে পারতাম, মনে ছিল না। এই হচ্ছে সমস্যা। সারাদিন দোকানে চিন্তা করতে করতে ভুলে গেছি। এই কাস্টমার আসে, ওকে এটা দিতে হয় সেটা দিতে হয়, সংসারের কাজ, তার মধ্যে বৃষ্টি নামে বারবার জামা কাপড় তোলা। যখনকার কাজ তখন না করলে সঙ্গে সঙ্গে রেখে দিতে পারতাম। খুব ছোটো ছোটো করে কেটে দিলাম। এখানে দেখো আমি রসুন আর রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আগে ডাঁটার তরকারিটা করে নিই। তেলাপিয়া মাছ নিয়েছি, তরকারি বসিয়ে দিয়ে মাছটা কাটবো। যত ছোট মাছ হবে তত খেতে ভালো, কিন্তু এই যে সকালবেলায় কাটতে গেলে যে কতটা দেরি হয়ে যায়। ধুতে গিয়ে খেলাম হাতে একটা গুঁতো, তো মাছগুলো একদম টাটকা বন্ধুরা, কিন্তু এই যে কাটতে গিয়ে আমার হয়ে গেল দেরি, বুঝেছো। চলো, দুধ দিয়ে গেছে, এই যে দুধটা মেয়েকে গরম করে দিই। এই যে বন্ধুরা, ডাঁটার তরকারি হয়ে গেছে। সব একটু নুন টুন খেয়ে দেখলাম, নুন মিষ্টি সমস্ত কিছু ঠিক আছে। এবার নামিয়ে দেবো। এই যে দেখো মেয়ের তরকারি করে দিলাম, আর এই যে মাছ ভাজা দিয়ে দিলাম। চলো টিফিন টেবিল গুছিয়ে দিও, টাইম হয়ে গেছে, বুঝেছো। তো বন্ধুরা, এখন বাজে 11টা 8, আর 10:30টার সময় তো শুধু ওই ডাঁটার তরকারি আর মাছের ঝোল দিয়ে মেয়েকে করে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে আছে দেখো কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা। আর এই মাছটা কার জন্য রেখেছি বুঝতে পারছো, ঠিক আছে। আর এখানে আছে মাছের ঝোল, ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছের ঝোল কালো জিরা ফোড়ন দিয়ে। আর এখানে আছে এই ডাঁটা দিয়ে আর কাঁঠালের আটি দিয়ে, কুমড়ো তো আর দিতে পারলাম না, আলু দিয়ে সুন্দর একটা তরকারি। তো এই রান্নাবান্না আজকে দুপুরে, ঠিক আছে। প্রায় 11:30 বেজে গেছে। দোকানে বলেছি 11:30টার সময় যাবো, এখনও বাড়ি দিয়েই বেরোতে পারিনি। এই রেডি হলাম, বোঝোই তো সব গুছিয়ে গাছিয়ে গেলে, তাও বাড়ি এসে কাচতে হবে, বাসন ধুতে হবে। এই যে মেয়েটা স্কুলে যায়নি আজকে, স্কুলের ড্রেসগুলো কালকে বৃষ্টিতে ভিজে ভিজে গেছে, পুরো কাদায় ভর্তি হয়ে গেছে। তো ধুয়ে দিয়েছি, ওই ধুয়ে দিয়েছে,
তা বললাম ঠিক আছে, যদি বাড়ি আছে যখন আমি যাই মাল আনতে, নাহলে আমার যাওয়া হতো না, তোমাদের দাদাভাই আসলে যেত। তো ওই কারণে আবার ভাবলাম যে ও যখন বাড়ি আছে আমি যাই, নাহলে তার এসে আমার কষ্ট হবে। এই যে ব্যাগ নিয়ে নিচ্ছি আর টাকা, ঠিক আছে যাই, কখন আসবো জানি না। এই এলাম বাজার থেকে, প্রায় কটা বাজে এখন, 1:45 বাজে। বাবা গরম লেগে গেছে, পাখার তলে একটু বসেছি। আর আম নিয়ে এসেছি বাজার থেকে, দেখো ছোট্ট ছোট্ট কি মিষ্টি আমগুলো। আদা এনেছি, আদা রসুন ছোঁয়া যাচ্ছে না, আগুন। আর এই যে মাল এনেছি, তারাও দেখাচ্ছে। তো বন্ধুরা এই যে এই ব্যাগের মধ্যে আছে, এগুলো সব বের করব। আর এই ব্যাগটার মধ্যে সব মশলাপাতি আছে, এগুলো সব বের করে এখন গুছাবো, বুঝেছো? চলো, দেখো পেস্ট আছে, আরও কি কি রয়েছে। তো বন্ধুরা এখন বেজে গেছে 3টে, সেই বললাম না একটা সময় এসছি। তারপরে মালটাল গুছিয়ে রেখেছি, আসলে সকাল থেকে কিছু খাওয়াইনি, এত পরিমাণে মাথায় যন্ত্রণা করছে, রোদ্দুরের মধ্যে দিয়ে এসেছি। এসে ওই মাল সাজিয়েছি রেখে তারপরে ঘুমিয়ে পড়েছি। তারপর উঠেছি 2:30টার দিকে, উঠে বাসন কুসন ছিল ধুয়ে, জামা কাপড় কিছু কেচে এই স্নান করে আসলাম। মাথায় যন্ত্রণা কমছে না, বিকেলে ওষুধ না খেলে মনে হয় কমবে না, প্রচুর মাথা যন্ত্রণা করছে। আর গতকাল ওই পনিরের তরকারি খেয়েছি না, দুধের জিনিস তো খেতে পারি না, ওর জন্য মনে আরও বেশি হচ্ছে। তো দোকান খুললে ওষুধ খাবো, সকাল থেকে ভাত খাওয়া হয়নি, ভাত খাই এখন দুটো। মাছ দিয়ে খাবো না, খালি ডাটা দিয়ে খাবো আর কাঁকরোল ভাজা দিয়ে খাবো, ঠিক আছে? আর মেয়ে ঠাকুর দিয়ে দিয়েছে, আমি হয়তো কালকে না পরশু দিন দিয়ে দেবো, ওকে বললাম তুই দিয়ে দে, ও দিয়ে দিয়েছে। আমি এখন দুটো খাই, খেয়ে তারপর একটু বাবা শুই, চোখ টুক জানি কেমন হচ্ছে মাথায় যন্ত্রণায়, ঠিক আছে? ওষুধ না খাওয়া পর্যন্ত ছাড়বে না। চলো খাওয়া দাওয়া করি। এই তো বন্ধুরা এই যে খাবার বেড়ে নিয়েছি কাঁকরোল ভাজা, ডাটার তরকারি। তো এই দিয়ে খাবো, মাছের ঝোল খাবো না, কেননা এমনি শরীরের মধ্যে অস্থির হচ্ছে মাথা যন্ত্রণার জন্য। তো এটা দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে? মাছের ঝোল থাক, রাত্রে খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমি দিনই মেয়ে দিয়েছে। আর আমি এখন বানিয়ে নিলাম চা, এই দেখো দুজনে মিলে চা খাবো। হ্যাঁ না বাবা, তো চা খাবো সকালবেলা, এই সকালে মানে দুপুরের দিকে দোকানে গেছিলাম, সেই মুড়িটা ফেলে এসেছি, মেয়েকে বললাম যে নিয়ে আসতে। আর কমফর্ট এনেছে, ওটাও রয়েছে, আমি বললাম একবারে দুটো নিয়ে। তোমাদের দাদাভাই বাজার দিয়ে এত দাম কাঁচা লঙ্কা নিয়ে এসছে, এতগুলো লঙ্কা পচা বেরিয়েছি, তারাও দেখাচ্ছি তোমাদের। পাখা তলা এখানে মেলে রেখে দিয়েছি, এত দামের লঙ্কা দেখো এখানে মেলে রেখে দিয়েছি। আর যে লঙ্কাগুলো আমি বেছে রেখে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই ফেলে দিয়ে এসছে। লঙ্কা না তো আগুন লঙ্কায়, জানো না, তাও দেখো এর মধ্যে রয়ে গেছে একটা দুটোই, দেখো এটার মধ্যে পচা, ঠিক আছে? বোর্ড খুলে পড়ে যাচ্ছে। এখানে একটু পাখা তলা মেলে রাখলাম। তো বন্ধুরা এখন বাজে 8টা, আর এখন রান্নার দিকে যাব। কি রান্না করব বুঝতে পারছি না, ভাত আছে, মাছের ঝোল আছে, তো মেয়ের হয়ে যাবে। তোমাদের দাদাভাই বললো কি যে রুটি বানাও, একটু বাঁধাকপি করো, তা দেখি কি করা যায়, ঠিক আছে? আর দেখো মেয়ে এসছে, সে রথের দিনকে জিলাপি আনতে দিয়েছিলাম একজনকে, সে আনতে পারেনি। তো এখানে দেখো মেয়ে আজকে নিয়ে এসছে জিলিপি, আর দেখো কি নিয়ে এসছে, গজা। আমি যদি তুই নিয়ে আসলি বলো, মা তুমি খেতে পারো নি তাই নিয়ে এসেছিলাম। আর এই পাশের বাড়ি বান্ধবীর ছেলেটার জন্মদিন হচ্ছে, সেরকম কিছু করছে না, তা ডাকলো, বললো আসো একটু, যাই দেখি, বারবার ডাকছে, ঠিক আছে? আর একজনের অবস্থা দেখো, ঘুমের গুতোয় আমার বিছনার চাদর ফাদর কি করেছে দেখো, দেখেছো? তোমাদের বাড়ির পুষিরা এরমভাবে ঘুমায়, মনে হচ্ছে রাজত্ব করে এসছে। এসে এই যে দেখো চাদর কোথায় চলে এসছে, কি আর বলবো এরে আমি। তারপরে বন্ধুরা দেখো ওদের বাড়িতে চলে এসেছি, আর ওদের বাড়ি এসে দেখি বাচ্চাগুলো ভীষণ আনন্দ করছে। আসলে কি বলতো, সেইভাবে ওরা কোনো অনুষ্ঠান করছে না, যেহেতু নিয়মের মানে বাচ্চাটা তো কি বলতো সবাই করে, তো দেখে দেখে ওরও ইচ্ছে হচ্ছে যে একটু করবে। তো ওর মা বললো যে এখন একটু অসুবিধা আছে, অত বড় সড়ো করে করতে পারবো না, কোনো রকম করবো, বাচ্চাগুলোকে একটু ডেকেছি, তুমিও আসো। তো গিয়ে দেখি এরা বেশ বক্স চালিয়ে নাচ করছে, আমি তো মানে সাউন্ডটা দিতে পারছি না, কপিরাইট আসবে। তারপর ওর বাবা কেকটা নিয়ে আসলো, কেকটা বেশ সুন্দর ছিল, সাদা ক্রিমের উপর, আমার বেশ ভালো লাগে এরকম ক্রিম কেক, মানে সাদা টাইপের, ক্যাডবেরিটা বেশি ভালো লাগে না। তো যাই হোক এনে ওর বাবা দেখো যে সাজিয়ে দিচ্ছে, আর বাচ্চাগুলো তো সেই আনন্দ করছে, সেই নাচ করছে। ওর মা করেছে পায়েস আর এই কেক, এগুলোই আর কি বাচ্চাদের দেবে।
তো এখানে সাজানো গোছানো হচ্ছে, এইবার আর কি কাটবে, ঠিক আছে। আর নিয়ে এসছে মোমবাতি, ছোট ছোট কি চায়না মোমবাতি নাকি বলে, তারপরে বেলুন দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে, ঠিক আছে। তো চলো এবার এই যে দেখো সব কিছু গুছানো গাছানি হয়ে গেছে, এইবার ওরা হচ্ছে কেকটা কাটছে। আর দেখো মানে যার মানে যার জন্মদিন সে মোমবাতি ফুয়াচ্ছে, আর সঙ্গে সঙ্গে যারা রয়েছে যে পুচকা পাচকাগুলো তারাও দেখো এগুলো করছে, বেশ ভালোই লাগছে দেখে। তারপরে চলো ওদের হয়ে গেছে, এবার দেবো ওদেরকে খেতে, বুঝেছো। ওদের বাড়িতে চলে এসেছি। ওই ওর মা বললো কি, বাচ্চাটার মা বললো কি, একটু বৌদি তুমি কেকগুলো আর পায়েসটা সবাইকে দিয়ে দাও। তো ওই বাচ্চাগুলোকে বাটিতে বাটিতে দিলাম সাজিয়ে গুছিয়ে, ও একা পারছিল না, তো ওদের দিয়ে আসলাম, দিয়ে এসে আর আমি আবার একটুখানি নিয়ে আসলাম মেয়ের জন্য আর আমার জন্য। তো আমারটা খেয়েছি, মেয়েরটা রয়েছে খেয়ে। এখন যাব রান্নার দিকে, রান্না করব। তোমাদের দাদাভাই বলে একটু রুটি করতে, বেশি না অল্প করে, আর বাঁধাকপি ভাজতে। গতকাল যে বাঁধাকপিটা নিয়েছিলাম, তা সেই বাঁধাকপি এখন ভাজবো আর হচ্ছে রুটি করব। এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া। ভাতও আছে, মাছের ঝোল আছে, ডাঁটার তরকারি আছে, তো অল্প করে একটু রুটি আর বাঁধাকপি করব। তো চলো বন্ধুরা, অনেকটা রাত্রি হয়ে গেছে, গিয়ে রান্নাটা এবার করি, তারপর আবার খেতে দেবো। আর আমি তো ঘুমে চোখ পুরো বন্ধ হয়ে আসছে, ঠিক আছে। সে 5টার আগে উঠেছি তো ঘুম ঘুম লাগছে। এই যে বন্ধুরা, গরম গরম বাঁধাকপি ভাজা, আর এই হচ্ছে গিয়ে তোমার রুটি। তো চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে, খেতে দিয়ে দিই। হ্যাঁ, তোমাকেও দেবো, দাঁড়াও, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতেই পেলে রান্না বান্না হয়ে গেছে, এখন খেতে দেবো, ঠিক আছে। তো চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।